সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা রাখবো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে এখন বাজে 6টা। তো 6টা থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আজকে হলো 15ই আগস্ট। আজকে দিনে দেশ স্বাধীন হয়েছিল, আর এই দেশ স্বাধীন হয়েছিল কথাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তার আগে বলে রাখি, দেখো এখানে দেখো আমি রাত্রিবেলা কি করেছিলাম, কটা কাঠবাদাম আর কাঁচা ছোলা ভেজাতে দিয়েছিলাম। তো দেখো একটা কাপের মধ্যে দিয়েছিলাম ভেজাতে, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সেইখান থেকে ইঁদুর মশাই তুলে এই দেখো সব কটা কাঠবাদাম তুলে নিয়ে চারিদিকে ছড়িয়ে ভরিয়ে রেখে দিয়েছে। কাঠবাদামগুলো আর ছোলাগুলো, মানে কতগুলো ছোলা শুধু পড়ে রয়েছে, কাঠবাদামগুলো সব তুলে তুলে খেয়েছে আর ছড়িয়েছে। ছোলাও খেয়েছে কিন্তু সব ছোলাগুলো খায়নি। কি আর করব, ফেলে দিলাম আবার। তো ওইখানটা আবার পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে বাসন মেজে নিলাম। বাসন মেজেই দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ওপরে চলে এলাম, যেহেতু ঘুম থেকে উঠেই আমি নিচেই চলে গিয়েছিলাম। তারপর নিজের কাজকর্মগুলো সেরে তারপর ওপরে এলাম। নিচেই দোকান ঘর ঝাঁট দিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দোকান ঘর ঝাঁট দিয়ে তারপর রান্নাঘরের কাজ সেরে তারপর ওপরে চলে এলাম। ওপরে এসে এবার একটু চুলটা আঁচড়ে নিই। আর সকালবেলা উঠে মানে চুল না আঁচড়ালে নয়, মানে বড্ড কেমন লাগে, যেহেতু রাত্রিবেলা শোয়া হয় আর চুলটা এলোমেলো হয়ে যায়, তাই সকালবেলা একটু চুলটা আঁচড়ে নিই। আর ঘরের মধ্যে একটু সামনেটা আঁচড়ালাম, ফাঁকায় বেরিয়ে গিয়ে পুরো চুলটা আঁচড়াবো। আর প্রচণ্ড পরিমাণ চুল ওঠে। আসলে কি বলো তো, চুলের যত্ন তো নেওয়া হচ্ছে না, সময় তো কদিন পাইনি, তার জন্য মানে চুলের যত্নই নেওয়া হচ্ছে না। আমারও নেওয়া হচ্ছে না, আমার মেয়েরও নেওয়া হচ্ছে না। পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল, টক দই এগুলো সব চুলের মধ্যে দিলে দেখি চুল ওঠাটা বেশ বন্ধ হয়ে যায়, কিন্তু কতদিন হলো দেয়নি বলে চুলটা বেশ উঠছে। তো এই দেখো এখন চলে এসেছি ঘরে খাট গোছাতে। এবার ওপরের কাজটা কমপ্লিট করি। এবার ওপরের কাজ কমপ্লিট করতে করতে তোমাদের সঙ্গে বলি, দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু মেয়েরা কি স্বাধীন রয়েছে বলো? যবে থেকে শুনেছি এই মেডিকেলের ঘটনাটা শোনার পর থেকে গা হাত পুরো শিবড়ে উঠছে। কারণ ঘরে আমারও কন্যা সন্তান আছে, আর কন্যা সন্তান থাকা সত্ত্বেও আমিও একজন নারী। আমি নারী, আমরাও সেফ নই। তার সত্ত্বেও আমার মেয়েও পড়াশোনা করছে, আর কিছুদিন বাদে ও মেডিকেলের লাইন নিয়েই ও যাবে, এই চিন্তা ভাবনা আমরাও করছি, ও করছে। তো ও নিট পরীক্ষা দেবে, নিট পরীক্ষা দিয়ে যদি চান্স পায় তো মেডিকেল যাবে, এই সব চিন্তা ভাবনা করছি। কিন্তু এই ঘটনা শোনার পর জাস্ট আমি কান্না করে ফেলছি আর গা হাত শিবড়ে উঠছে যে কি করে মেয়েকে পাঠাবো বাইরে পড়তে। আর তো একটা বছর আছে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই ধরো ডিসিশন নিতে হবে, যা হোক তো একটা কিছু পড়াশোনার জন্য যেতেই হবে। এত চিন্তা করছি শত কাজের মাঝখানে, আর মানে এই কথাগুলো চিন্তা করছি, আর মানে কি বলবো, গা হাত শিবড়ে উঠছে আর কেঁদে ফেলছি যে সত্যি আমরা মেয়েরা তো এমনিতেই স্বাধীন নয়, তার উপরে ঘটনা শোনার পর থেকে মানে সত্যি কথা বলতে আমি তো পুরো কাজ করছি আর কান্না করে ফেলছি। এই হচ্ছে ঘটনা। আজ 15ই আগস্ট, সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। তো স্বাধীনতা দিবসের শুভেচ্ছার সাথে সাথে এই ঘটনাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমারও ঘরে একটি মাত্র মেয়ে আছে। আর আমার ঘরে নয়, সবাইকারই ঘরে মেয়ে আছে, কন্যা সন্তান আছে, কারো বোন কারো মেয়ে। তো যার সঙ্গে এরকম ঘটনাটা হয়েছে সত্যি মর্মান্তিক, কি আর বলবো, কিচ্ছু বলার নেই বন্ধুরা। তো ভয়ে কি বলবো, স্তম্ভ হয়ে যাচ্ছে একদম আমরা, এত গা শিউড়ে উঠছে। তো যাই হোক, কিছু করার নেই। আমার এতটাই মনের জোর, আমি প্রথম দিন থেকেই বলে এসেছি তোমাদেরকে যে দেখো, হাত কেটে গেলেও আমাদের রান্নাবান্না করতে হয়, হোঁচট লাগলেও আমাদের চলতে হয়, সব কিছু করতে হয়। কিন্তু এইরকম একটা মর্মান্তিক ঘটনা শোনার পর থেকে একদম পুরো চুপচাপ, মনে হচ্ছে যেন একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছি, যে কি করে বাঁচবো আমরা, এই কথাটা ভাবছি শুধু।
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে ঝিঙে আলু পোস্ত করেছি, আর একটু পোস্ত দিয়ে আলু ভাজা করলাম, পটল ভাজা করলাম, আর মুসুরির ডাল করলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস মুছে বাসন মেজে এই কিছু জামা কাপড় কাচাকুচি করতে হবে, কারণ আগে তো ঘরটা গুছিয়ে নিয়েছি দেখিয়েছি। তো আজকে কিছু জামা কাপড় কাচাকুচি করি, আর মেয়ের জামা কাপড় রয়েছে, এগুলো সব সেলাই করতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে আসা হয়েছে। তো সেগুলোই এখন একটু কেচে দিলাম, স্কুল ড্রেস কেচে দিলাম, কতগুলো গামছা মেলায় বেরিয়েছিল সেইগুলো কাচলাম। আমাদের কাচতে এসেছি, আর রোদটাও বেশ বেরিয়েছে, দেখো না রোদে পুড়ে যাচ্ছি, খুব রোদ বেরিয়েছে, কিন্তু জামা কাপড়গুলো যা হোক শুকিয়ে যাবে এই রোদেতে। তো চলো মেঘ করেছে আকাশে, জামা কাপড়গুলো তুলে নিই। বেলা দেখছি আকাশটা বেশ মেঘ করেছে, তো আবার ছুটে ছুটে এলাম জামা কাপড় তুলতে। তো জামা কাপড় তুলতে এসে দেখছি এই দেখো আমাদের এখানে জলটা বেশ ভালোই কমে গেছে, মাঠে জল রয়েছে এখনও। মাঠে এখনও, এগুলো তো ধানের জমি, এগুলোই জল থাকলে, এরকম জল থাকলে অসুবিধা নেই। আর ওই দেখো সব মাছ ধরছে গো, এখন জল নেমে যাচ্ছে, বেশ ভালো মাছ পড়ছে জানো, ছোট ছোট সবাই মাছ ধরতে নেমেছে, দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো রাস্তায় বাম্পার করে দিয়েছে, তো সেই বাম্পারগুলোকে এখন হয় চুন দিয়ে চিহ্ন করে দিচ্ছে, তো এগুলোই যাতে মানুষের অসুবিধা না হয় বুঝতে যে এখানে বাম্পার আছে। আর এই গাড়িটার মধ্যে কিভাবে চুন গোলা হচ্ছে দেখো। এখন দেখো মেয়ে যাচ্ছে মেলায়, আর মেলায় যাচ্ছে বাড়ির কাছেই তো মেলা, তার জন্য মনে হয় 2-3বার ঘোরা হয়ে গেল মেলায়। আর আজকে ওর বান্ধবীদের সঙ্গে যাচ্ছে মেলা দেখতে, আর ও বেরিয়ে গেলে তারপর সন্ধ্যা দেবো, আর না হলে এক থাকতে সন্ধ্যা দিতে হয়। এটা মায়েদের কাছ থেকে শুনেছি যে মানুষ বেরোনোর সময় সন্ধ্যা দিতে নাই, একমাত্র বেরিয়ে গেলে তারপর সন্ধ্যা দাও, না হলে বসে থাকতে বলো, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে তারপর তুমি বাড়ি থেকে বেরোতে বলো। তো ও এখনও সন্ধ্যা হয়নি, যেহেতু এখন 5:30 বাজে, তো ও বেরিয়ে গেলে তারপর আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নেব। ও এদেরও তো ইচ্ছা হয়, বড় হয়েছে, মা বাবার সঙ্গে যতদিন ঘোরার ততদিন ঘুরেছে, এখন ওরা একটু বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাবে, ওদেরও তো ইচ্ছা হয়। কিন্তু কি বলতো, এই যে মেয়েরা ভয়ে ভয়ে যদি বেরোতে হয় তাহলে কি অবস্থাটা হবে বলো তো, যে কোনো জায়গায় তুমি বলো। আজকে সারা দিনটা, সত্যি কথা বলতে সারা দিনটা আমি মাথার মধ্যে শুধু এই চিন্তাটাই আমার আজকে ঘুরছে, আর ভয়ে গা শিবড়ে উঠছে। বড় হয়ে গেছে, এখন একা একা মেলায় যেতে শিখে গেছে মাকে ছাড়া, তখন ছোটবেলায় মায়ের সঙ্গে যেত। রাত 8টা মতন বাজে, আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি, দুপুরবেলা যেগুলো কাচাকুচি করে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাঁজ করছি, তো যেগুলো ভিজে আছে অল্প অল্প সেগুলো খাটের আনলায় এসে চাড়িয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, তো দেখো প্রত্যেকটা ঘরেই ছেলে মেয়েকে মানুষ করতে গেলে কত কষ্ট করে মানুষ করতে হয় বলো তো। যে কোনো ছেলে মেয়েকে মায়ের বাবা মায়েরও স্বপ্ন থাকে, ছেলে মেয়েদেরও স্বপ্ন থাকে যে একটা জায়গায় গিয়ে পৌঁছাবো, মা বাবারও স্বপ্ন থাকে যে একটা জায়গায় পৌঁছে দেবো সন্তানদেরকে, অন্ততপক্ষে যারা অন্ততপক্ষে পড়াশোনায় ভালো। তো কত কষ্ট করে, অন্ততপক্ষে মধ্যবিত্ত ঘরে আর গরিবদের সত্যি কথা কত কষ্ট করে পড়াশোনা শেখাতে হয়, তারাই একমাত্র জানে। তো এই কথাটা বলার তো তোমরা বুঝতেই পারছো যে কিসের জন্য বলছি। তো যাই হোক, চলো আজকের মতন বক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।